আমরা এখন দেখব কনকারেন্ট স্কেডিউলিং। এটার একটা এক্সাম্পল যদি দেখি, কনকারেন্টের কন্ডিশনটা ছিল যে আমার পাশাপাশি 2 বা ততোধিক ট্রানজ্যাকশনস একসাথে কাজ করবে। তাহলে T1 স্টার্ট হয়েছে, এখানে আমি ধরে নিয়েছিলাম যে A = 100 আর B = 200। তাহলে AB আসতেছে 300। আচ্ছা, এখানে রিড এখান থেকে আসছে A, তারপরে এখানে যে 50 মাইনাস করলাম তাহলে 50 এবং ডেটাবেজে রাইট করলাম, এর ভ্যালু আসে 50। তো যখন আবার T2 তে সেম এটা রিড করবে, এই 50টা এখানে চলে আসবে, দেন আবার ক্যালকুলেশন করে ডেটাবেজে আমরা রাইট করলাম, আপডেটের ভ্যালু আসে A 45। দেন আমি আবার T1 এ B কে রিড করতেছি, এখান থেকে যে 200টাই চলে আসবে, তারপর ক্যালকুলেশন করে ডেটাবেজে নতুন ভ্যালু আসে 250। দেন আবার আমি যখন এখানে T2 তে আবার B কে রিড করব, আমি এখানে পার্মানেন্টলি একটা চেঞ্জ করে ফেলছি, দেন এই চেঞ্জটাই এখানে আসবে এই রিডের সময়। তো এখানে আসে 250। পরে যখন আমি ক্যালকুলেশন করলাম ডেটাবেজে আবার নতুন করে রাইট হয় 255। দেন আমি যখন ফাইনালি ক্যালকুলেশনটা করতেছি, আমার এখানে 45 আর 255 লাস্ট যেটা ডেটাবেজে রাইট হয়েছে ওইটাই আমি ভ্যালুটা নিব এবং যোগ করলে আমার 300 আসতেছে। যেহেতু আমার ইনিশিয়ালি এবং ফাইনালের দুইটা রেজাল্ট মিলতেছে, তাহলে এটা কনকারেন্ট ছিল আর এটা কনসিস্টেন্ট ছিল। কনকারেন্ট বলতেছি কারণ এখানে পাশাপাশি দুইটা ট্রানজাকশনসই একসাথে চলছে, আর কনসিস্টেন্ট যেহেতু সেম আছে তাই।